চলতি বছর কোনো ঝামেলা ছাড়াই আল্লাহর সান্নিধ্যে মক্কার উদ্দেশ্যে যাত্রা করছেন মুসল্লিরা। দীর্ঘ সময়ের এই কাফেলায় সৌদি আরব পৌঁছে স্বস্তির সঙ্গে মহান রবের নিকট আরাধনা করবেন এমন প্রত্যাশায় হাজিরা। এখানে যেভাবে সেবা পেলাম, ইনশাআল্লাহ আমরা ওইখানেও হয়তো ওইভাবে সেবা পাবো, সে আশা নিয়ে আছে। আমরা বাঙালি খাবার খেতে চাই, কারণ আমরা যদি ওখানে গিয়ে অন্য খাবার খেতে হলে আমরা অসুস্থ হয়ে যাব, আমরা আমাদের ইবাদত ঠিকমতো করতে পারবো না। তবে অনেকটা শঙ্কা তৈরি হয়েছে সৌদি সরকারের অনলাইন সিস্টেম নিয়ে। হজের নানা কার্যক্রমের মধ্যে জিলহজ মাসে মিনা ও মুজদালিফায় অবস্থান করতে হয় 4 থেকে 5 দিন। অন্য বছর একটি তাঁবুতে এক দেশের হাজিদেরই রাখা হতো, কিন্তু চলতি বছর অনলাইন বুকিং সিস্টেমে এক তাঁবুতে রাখা হবে বিভিন্ন দেশের হাজিকে। নতুন নিয়মে বিচ্ছিন্ন হয়ে অবস্থান করতে হবে এক এজেন্সির হাজিদেরও। এতে বিশেষ করে খাওয়া সহ বিভিন্ন সেবায় বিঘ্ন ঘটার শঙ্কা দেখছে হাব। এখানে একটা চ্যালেঞ্জ আছে যে ওখানে যে মোয়াল্লেমেরা যে খাওয়ার করে, তারা যদি আপনার খাওয়াটা যদি বাঙালিদের জন্য আলাদা পাক করে আর নাইজেরিয়াদের জন্য বা অন্য দেশের জন্য আলাদা পাক করে, তাহলে কোনো সমস্যা হবে না। ধর্ম মন্ত্রণালয় বলছে দ্বিপাক্ষিক চুক্তি থাকায় এই পদ্ধতি থেকে বের হয়ে আসা কঠিন। আগে আমরা একই এরিয়াতে আমাদের সবগুলো এজেন্সির তাঁবু ছিল, এবার ওই রকম না যে একটা জোনের মধ্যে, কিন্তু জোনের মধ্যেই দেখা যাচ্ছে যে আমাদের হয়তো 3টা তাঁবু আছে, এর মধ্যে দেখা যাচ্ছে আবার অন্য একটা দেশের হয়তো 2টা তাঁবু আছে, এরপর আবার আমাদের তাঁবু আছে, এরকম হয়েছে। আসলে এটি তো একদম তাদের অনলাইন সিস্টেম এবং তারা প্রত্যেকের সঙ্গে চুক্তি করেছে। তবে হাব সভাপতির অভিযোগ, 6 মাস আগে অন্তর্বর্তী সরকার তাঁবু ও কোরবানি ফি বাবদ প্রতি হাজির জন্য 3.5 লাখ টাকা নির্ধারিত সময়ে জমা না দেয় তৈরি হয়েছে এই জটিলতা। এটা সরকারের মাধ্যমে আমরা তাঁবুটা সরকারের খাতে আমরা টাকাটা দিয়ে দিচ্ছি, কিন্তু সরকার ডিউ টাইমে টাকাটাই দেয়া নাই, না দেওয়ার কারণে আমরা তাঁবুটা বিচ্ছিন্নভাবে পাইছি, একগুচ্ছভাবে আমরা পাইনি। আমাদের সরকার পক্ষ থেকে এ বিষয়ে একটা আধা সরকারি পত্র প্রেরণ করা হয়েছে। হাবের দাবি, হজের দ্বিপাক্ষিক ইস্যুগুলোর বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বেশি অভিজ্ঞ। সঠিক সময়ে টাকা জমা না দেয় ভোগান্তির দায় এড়াতে পারেন না তারাও। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।